নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শুকনো আলু সবজি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি এটা বানানোও হয়ে যায়। রুটি, লুচি, পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে তোমরা খেতেই পারো। চলো দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি। দেখো, ফার্স্টে আমি 6টা মতন আলু নিয়ে নিয়েছি। ওই আলুটাকে এই দেখো এইভাবে গোল গোল করে একটু মোটা মতন করে কেটে নিয়েছি। দেখেছো, এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে আমি এই রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চামচ মতন জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপরে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আলুগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মাঝারি করে রেখেছি। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আদা আমি একটু থেতো করে রেখেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম 2-3 মিনিট মতন নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ মতন। 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এতে সুন্দর একটা কালার আসে, তবে ঝাল হবে না। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালো করে নাড়াতে হবে যেন ওইগুলো সব আলুগুলোর গায়ে লেগে যায়। দেখো আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো, একদম ছোট সাইজের টমেটো, খোসাটা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার আমি একটা মশলা রেডি করব। এই জন্য আমি 1/2 চামচ মতন জিরে, 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ ধনে দিয়ে দিলাম। 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এটা আমি শুকনো খোলায় বাটবো। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ড্রাই করব। দেখো ড্রাই করে একদম ভাজা ভাজা করব। এইদিকে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ঢাকনাটা তুলে আমি খুব ভালো করে নাড়াচাড়াটা করব। টমেটোটা যেটা ছিল সেটা একদমই নরম হয়ে গেছে। ওটা একটু মানে ফাটিয়ে দিচ্ছি আর কি, খুন্তি দিয়ে নাড়িয়ে। ভেতরে যে রসটা ছিল সেই রসটা বেরিয়ে আসবে। দেখো আলুটা দেখালাম, আলুগুলো কিন্তু মানে প্রায় অর্ধেকের বেশি নরম হয়ে গেছে। এই রান্নাটা তোমরা বাড়িতে করে খাবে, খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা রান্নাটাও হয়ে যায়। এবার দেখো যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুর সাথে, যেন এগুলো সব মিশে যায়। দেখো আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এখানে আমি 1/2 কাপ মতন জল দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই টাইমে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর গ্যাসের আঁচটা অবশ্যই বাড়িয়ে দেবে, বাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এখানে সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 1/2 চামচ মতন চিনি দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কড়াইটা ধরে একটু নেড়ে নিলাম। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকতে হবে না, আলুগুলো আমার নরমই হয়ে গেছে। 3-4 মিনিট ঢেকে রাখবো। এবার ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো যতটুকু ঝোল মতন ছিল সেটা সবই শুকিয়ে গেছে। এবার আরেকটু নাড়িয়ে নিলাম। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি।
দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। দেখো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, ব্যাস টাটা।